ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে এক যুবক, মুখের ভাষা নেই, তবু তার প্রতিটি ইশারা যেন এক একটি হৃদয় নিংড়ানো আর্তনাদ। আর সেই কথাই তিনি পৌঁছচ্ছেন বিশ্ববাসীর কাছে। গাজায় ইসরায়েল যে চরম বর্বরতা, ধ্বংসযজ্ঞ আর নির্মমতা চালাচ্ছে তাই প্রকাশ করে চলেছেন তিনি। এই যুবকের নাম বাশেম আল হাবেল। বাকপ্রতিবন্ধী হলেও তার ভাষা ঠিকই পৌঁছে যাচ্ছে পৃথিবীর অগণিত মানুষের কাছে। ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারিয়েছেন বাশেম। স্ত্রী এবং শিশু সন্তানকে নিয়ে এখন থাকেন ছেঁড়া একটি তাঁবুতে। দিনের বেলায় ফোন হাতে নিয়ে ছুটে বেড়ান পথে পথে। ধারণ করেন আহত মানুষের আর্তনাদ, খাবারের জন্য শিশুদের হাহাকার আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া তার স্বপ্নের শহরের ছবি এবং ভিডিও। মানুষ যখন মাটিতে পড়ে যাওয়া আটা কুড়িয়ে নেয়, তখন তার সাথে মিশে যায় বালু। বাশেম সব দেখেন, ধারণ করেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সব পোস্ট করেন, যাতে দুনিয়া জানতে পারে গাজাবাসী কিভাবে বেঁচে আছে। বাশেমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখন প্রায় 1.5 লাখ ফলোয়ার। 2023 সাল থেকে গাজায় ইসরায়েলি বাহিনী হত্যা করেছে 61,000-এরও বেশি ফিলিস্তিনিকে। ক্ষুধা, ধ্বংস আর মৃত্যু এখন এই শহরের প্রতিদিনের বাস্তবতা। বাশেম তবু থেমে যাননি। ভিটেমাটি আর স্বজন হারিয়েও ছোট্ট তাঁবুতে বসে ভিডিও এডিট করেন, কথাগুলো পৌঁছে দেন লাখো মানুষের কাছে আর অপেক্ষা করেন সুন্দর একটি সকালের, যে সকালে যুদ্ধ থেমে যাবে, শিশুরা আবারও হাসবে আর বাশেমের হাতের ইশারায় শোভা পাবে প্রশান্তির গল্প। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।